পানির নিচে রোপা আমনের চারা পচে যাওয়ায় ছড়াচ্ছে দুর্গন্ধ। দুদফা বন্যার পানি সরে যেতে না যেতেই মৌলভীবাজারে আবারও আঘাত হানে বন্যা। একের পর এক বন্যায় ক্ষতির মুখে পড়ে রোপা আমন উৎপাদনকারী সিলেট অঞ্চলের অন্যতম এ জেলা। এবারের বন্যায় 40,000 হেক্টর জমির আমন ফসল পানিতে তলিয়ে যায়। টানা 10 দিন পানির নিচে থাকায় 15,000 হেক্টর জমির আমনের চারা পচে যায়। এছাড়া জেলার সবকটি হাওর পাড়ের জমি পানিতে তলিয়ে থাকায় ক্ষতির মুখে পড়েছে আরও 25,000 হেক্টর জমির আমনের ফসল। রোয়ার আগে পানি আইলো, আইয়া আমরা রালি হাই লইল। 70-80 হাজার টাকা মতন আমার খরচ গেছে। ওই যে ব্যাংক থেকে লোন তুলছিলাম, ওখান আর বাড়াইয়া লইয়া গেছে কি সব জিও করে পানিয়ে তল করিয়া। এখন আমরা চলি কিভাবে, খাই কিভাবে, এখন তো চিন্তায় দিনে রাইতে ঘুম খানি নাই। আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হলে প্রণোদনার মাধ্যমে কৃষকদের শীতকালীন সবজি চাষের পরামর্শ কৃষি বিভাগের। যেহেতু মৌসুম শেষ হওয়ার পথে, আশা করছি আমরা লক্ষ্যমাত্রা পূরণের জন্য যদি না হয় তাহলে আমরা শীতকালীন সবজিতে চলে যাব এবং সরকার যে প্রণোদনা দিবে সে অনুযায়ী আমরা ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 1,01,000 হেক্টর জমি আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, আর উৎপাদন ধরা হয়েছে 2,99,309 মেট্রিক টন চাল। সময় সংবাদ, মৌলভীবাজার।